নমস্কার, গৌরী আফটার 60 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তৈরি করব আমার নিজস্ব ভাবনায় একটি রেসিপি, যেটির আমি নাম রেখেছি গ্রিন পকোড়া বা ভাড়া ভাড়া পাকোড়া। তোমরা সঙ্গে থাকো, দেখো আমি এটি কিভাবে করি। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আজকের গ্রিন পকোড়া, যেটা আমার ভাবনায় রেসিপি, সেটা আমি করছি। তোমরা দেখো কিভাবে করছি এবং কি কি ইনগ্রিডিয়েন্টস এতে লাগছে। মেন যেটা ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে এই শিমলা মরিচ। এই দেখো শিমলা মরিচগুলো নিয়ে নিয়েছি, আর নিয়েছি মটরশুঁটি। এই দুটোই মেন ইনগ্রিডিয়েন্টস। এছাড়াও আর কি কি আমি এর সঙ্গে ইউজ করব, তোমরা আমার সাথে থেকে দেখতে থাকো কিভাবে আমি তৈরি করছি এই গ্রিন পকোড়া বা ভাড়া ভাড়া পকোড়া। কাঁচা মটরশুঁটিটাই কিন্তু গ্রাইন্ডারে দেখো একদম মোলায়েম করে পেস্ট করে নিলাম এইরকম। এবার আমি কড়াইয়ে এটাকে পুর হিসেবে তৈরি করছি, তোমরা সঙ্গে থাকো। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, পুরটা আগে তৈরি করছি। খুব সামান্য দিলাম তেল, কেননা ভাজবো যখন তখন তো অনেকটাই তেল লাগবে, এই জন্য পুরোর সময় কিন্তু খুব অল্পই তেল দিলাম। অল্প তেল দিয়ে নিলাম। এবার তেলটা হালকা যেই মাত্র গরম হলো তখনই দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো। খুব বেশি গরম করা অবস্থায় দিচ্ছি না, তাহলে মশলাগুলো পুড়ে যাবে। দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এবার একটু নাড়াচাড়া করে নিলাম। একটু নাড়াচাড়ার পর আমি দিয়ে দিলাম আদা বাটা দিলাম। আর যারা ঝাল খেতে পছন্দ করো তোমরা কিন্তু কাঁচা লঙ্কা বেটে এটাতে ইউজ করো, কোনো শুকনো লঙ্কা বা লাল লঙ্কা গুঁড়ো সেগুলো কিন্তু ইউজ করো না। কেননা যেহেতু আমি এটার নামই রেখেছি এরকম গ্রিন, আর এই সবটাই যেন গ্রিনের ওপর দিয়ে হয় সেটুকুই আমরা লক্ষ্য রাখছি। এই দেখো পেস্টটা নিয়ে নিয়েছি বাটিতে। এবার আমি এই পেস্টটাকে দিয়ে দিলাম। এই মটরশুঁটির পেস্ট এখানে দিয়ে দিলাম। এরপর আঁচটা এবার আমি বাড়িয়ে দিলাম, ফ্লেমটাকে হাই করলাম। এবার নাড়াচাড়া করতে শুরু করলাম। মশলাটা যাতে না পুড়ে যায় সেদিকে কিন্তু ঠিক মতন লক্ষ্য রাখতে হবে। কোনো হলুদ আমি এখানে ইউজ করব না। এরপর দিয়ে দিচ্ছি আন্দাজ মতন নুন, দিয়ে দিলাম নুন। এবারে এটাকে শুধু আমি এরকম ভাবে সমানে নাড়াতে থাকবো যাতে পুরটা আমি রেডি করতে পারি। বেশ খানিকক্ষণ পর এলাম, দেখো অনেকটাই টেনে গেছে। এবার আমি দিয়ে দিলাম একটু চিনি। এখনো কিন্তু বেশ খানিকক্ষণ সময় লাগবে। এখন কিন্তু একদম পুরটা রেডি হয়ে গেছে, দেখো কড়াই থেকে পুরো ছেড়ে ছেড়ে আসছে। এবার আমি গ্যাস অফ করে দিলাম। এটা আমি একটু ঠান্ডা হতে দেব, তারপর কি করি তোমরা দেখতে থাকো। এবারে দেখো আমি এই শিমলা মরিচগুলোকে একটু রেডি করে নিচ্ছি। প্রথমে এটাকে ছুরি দিয়ে এইভাবে চিড়ে নিলাম, জাস্ট এইভাবে চিড়ে নিলাম, পুরোটা কাটবো না। একটু চিড়ে নিয়ে ভেতরটা একটু, এই যে ভেতরে যে বীজের অংশটা আছে এই বীজগুলোকে কিন্তু আমি এখানে বের করে নিচ্ছি। এইভাবে একটু সাবধানে করতে হবে যাতে পুরো লঙ্কাটা না কেটে বেরিয়ে যায়। এই যে দেখো এর ভেতরের বীজটা আমি পুরো বের করে দিচ্ছি। দেখো ঝেড়ে দিলেও অনেকটা বেরিয়ে আসছে।
এই যে পুরো ভেতরটা আমি এই যে পুরোটাই ফাঁকা করে নিলাম। এইভাবে প্রতিটাই আমি কেটে নিচ্ছি এর বীজগুলোকে। আরেকটা দেখিয়ে দিচ্ছি, এই যে এইভাবে চিড়ে নিলাম। এরপর খুব সাবধানে একটু আলতো হাতে ধরলেই হবে, তারপর এই বীজগুলোকে বের করে দিচ্ছি। এই যে ব্যাস, একটু ঝেড়ে দিলেও বেশ অনেকটা বীজ কিন্তু পড়ে যাচ্ছে। দেখো, এই আবার এইটুকুনি অংশ চিড়ে দিলাম। এইভাবে প্রত্যেকটাই আমি চিড়ে নিচ্ছি। দেখো পুর পুরো ঠান্ডা হয়ে গেছে, আমি এখানে ট্রান্সফার করে নিয়েছি পুরটা। এবার এই চেরার ভেতরে, এই শিমলা মরিচের ভেতরে এবার আমি এগুলো দিতে থাকবো। আমি হাতে করেই দিচ্ছি, কারণ হাতেই আমার দিতে একটু সুবিধে হবে। আমাদের যার যেমন সুবিধে সে সেভাবে দিও। আর চামচে করে দিতেও যদি সুবিধে লাগে চামচে করে দেবে, কিন্তু ছোটো চামচ নেই, বেশি বড় চামচ হলে কিন্তু হবে না, মানে দিতে অসুবিধা হবে। এইভাবে পুরো আমি দিয়ে দিচ্ছি। তোমরা এটা বাড়িতে করে দেখো, বন্ধু বান্ধব এলে, আত্মীয় স্বজন এলে এটা করে খাওয়াতে পারো। যদি আগে থেকে পুরো রেডি করে রাখো, তারা যখন ঘরে ঢুকবে আর কিছুক্ষণ পর কফির সঙ্গে এটাকে শুধু ভেজে ভেজে দেবে, দারুণ টেস্টি হবে। এইভাবে আমি এটাকে রেডি করছি প্রত্যেকটাকে নিয়ে। এই দেখো, এইভাবে দিয়ে এইভাবে ঢুকিয়ে দিচ্ছি। যতটা আর কি ভেতরে নেবে ততটা একটু বুঝে নিয়ে তোমাকে দিতে হবে। একটু আঙুল দিয়ে ঠেলে ঠেলে দেবে, ভেতরে চলে যাবে আপসে। এই যে, আর হাতের ছোঁয়াতে আমাদের সব কিছুই ভালো হয়, কারণ হাত আমরা যথেষ্ট পরিষ্কার করি রান্নার আগে, কাজেই তাতে কোনো অসুবিধা হবে না। এইভাবে পুরো দিয়ে দিলাম। দেখো প্রত্যেকটাতেই আমি পুর ঢুকিয়ে নিয়েছি। এবার আমি একটু উল্টে নিচ্ছি। প্রতিটাই দেখো পুর ঢোকানো হয়ে গেছে। এবার একটু উল্টে নিলাম, উল্টে নিয়ে প্রতিটাই উল্টো করে নিলাম। এবার সামান্য নুন, যেহেতু লঙ্কাতে তো কোনো নুন দিইনি, সামান্য নুন একটু এই লঙ্কার গায়ে একটু দিয়ে রাখলাম। ব্যাস, এরপর এটাকে আমি ভাজবো, তোমরা দেখতে থাকো। এবার ব্যাটারের জন্য আমি প্রথমে নিয়ে নিলাম উঁচু প্রায় 6 চামচ মতন নেব বেসন। এক চামচ দিলাম চালের গুঁড়ো, দিয়ে দিলাম নুন, দিলাম সামান্য হলুদ। আরে সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেল। এবার আমি এটাকে জল দিয়ে গুলে নেব। এবারে অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এরকম অল্প অল্প জল দিয়ে। আর একটু জল লাগবে। দিয়ে দিলাম। একদম অল্প একটুখানি দিয়ে দিলাম বেকিং সোডা, মানে বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে দিলাম একদম অল্প একটুখানি। এই হচ্ছে থিকনেস।
এবার আমি এগুলোকে ভাজছি। কড়াইয়ে দেখো তেল হালকা গরম করেছি, বেশি গরম কিন্তু করব না। এই হালকা তেলেই আমি শিমলা মরিচগুলো এই ব্যাটারে চুবিয়ে ছেড়ে দেব। ব্যাটারে চুবিয়ে নিলাম। আর এখানে খেয়াল রাখতে হবে যে দিকটায় ধরো আমার চেরা অংশটা, সেটা কিন্তু আমি তেলের দিকে প্রথমে দেব, একদম হালকা তেলে, মানে হালকা গরম তেলে। তেল যেন বেশি গরম না হয়। এই হচ্ছে চেরা দিকটা ঢোকানো, সেটাতেই আগে বেসন দিয়ে এই চেরা দিকটাকেই আমি প্রথমে তেলের দিকে দিচ্ছি। চেরা অংশটাই কিন্তু আমি তেলের দিকে দিয়েছি। কিছুক্ষণ পর এটাকে একদম লো ফ্লেমেই কিন্তু রয়েছে। আর আমি এইভাবে ধিমে আছেই কিন্তু এটা করতে হবে। এরপর আবার একটু উল্টে দিলাম। এবার কিন্তু একটু ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি। প্রথমে একদম সিমে রেখে করলাম, এবার একটু ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এবারে আবার উল্টে দিচ্ছি। তো এই পাশটা অনেকটাই ব্রাউন ব্রাউন এসে গেছে। এবার এই ধারটাও কিন্তু আমাকে করতে হবে। আবার কিন্তু আমি সিম করে দিয়েছি। এবারে দেখো ঘুরিয়ে ফিরিয়ে চারিপাশ ভালো করে ভেজে নিয়েছি, একদম সোনালি রং ধরে গেছে। এবার আমি এগুলোকে তুলে দিচ্ছি। দেখো এইভাবে এবারে বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। একদম রেডি টু সার্ভ। তোমরা সস দিয়ে পরিবেশন করতে পারো, যার যেভাবে পছন্দ সে সেভাবে চা বা কফির সাথে এটি খেতে পারো। গ্রিন পাকোড়া একদম রেডি টু সার্ভ। তোমরা খেয়ে দেখো, করে বলো আমায় কেমন লাগলো। আর লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলকেই আমার শুভেচ্ছা জানালাম। সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ।